গত 17 জুন গভীর রাতে মুম্বাইয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালে 42 বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদব মারা যান। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে AICW এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে দাবি করেছেন, সেটের একটি কাঠামো বা ছাদের অংশ ভেঙে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এতে আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। সুরেশ গুপ্ত বলেন, বড় প্রযোজক বা পরিচালক হলেও প্রোডাকশন ইউনিটের গাফিলতির কারণে এই মৃত্যু হয়েছে। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হলে আজ এই ঘটনা ঘটতো না। তিনি আরও অভিযোগ করেন, এটি বানসালির সেটে প্রথম দুর্ঘটনা নয়। দেবদাসের সময় 2 জন এবং পদ্মাবতের শুটিংয়ে আরও একজন শ্রমিক মারা গেছেন। এবার লাভ অ্যান্ড ওয়ারে আরও একজনের মৃত্যুতে মোট 4 জন শ্রমিকের প্রাণহানির অভিযোগ উঠেছে সংগঠনটির। সুরেশ গুপ্ত ক্ষোভের সঙ্গে বলেন, বারবার শ্রমিকের মৃত্যু হচ্ছে, কিন্তু কোনো শিক্ষা নেওয়া হচ্ছে না। প্রাণ হারান শুধু শ্রমিকরাই, কারণ তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় বিনিয়োগ করা হয় না। নিহত চন্দ্রধারী সিং যাদবের স্ত্রী ও 2 মেয়ের জন্য 1 কোটি রুপি ক্ষতিপূরণ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে বানসালির বিরুদ্ধে FIR দায়ের ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে সংগঠনটি। তবে এই ঘটনায় বানসালি বা তার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তাধীন। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।